আমার পা পা ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণা, কি কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার। আমার শরীর থেকে রূহ বের হয়ে যাচ্ছে, সবাই ঝাউমাউ করে কাঁদতেছে, আমার রূহ বের হয়ে গেছে, আমি মরে গেছি। আর সবাই চিৎকার করতেছে, আমি বলতেছি কেন কান্না করো, কেউ কথা বলে না। আহারে, সবার কান্নাকাটির একটা পর্যায়ে আমাকে ওঠায় নেওয়া হচ্ছে গোসল করানোর জন্যে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেউ কথা ডলে ঘষে আমাকে গোসল করানো হচ্ছে। আরে এভাবে তো আমাকে কেউ কোনোদিন গোসল করায় নাই। আমি জিজ্ঞেস করতেছি কেন এভাবে করতেছো, কেউ কোনো কথা বলে না, জবাব নাই। গোসলের পর আমাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি এই কাপড় আমাকে কেন পরাচ্ছ, কেউ কোনো কথা বলে না। আমাকে কাফনের কাপড় পরায়া আমাকে যখন নিয়ে আসছে, এখন জানাজার জন্য নিয়ে যাবে, আমার লাশটা যখন ঘর থেকে বের করা হচ্ছে, আহারে দরজার ফাঁক দিয়ে আমার বিবি তাকায় তাকায় চোখের পানি ফেলতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতেছে, মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেউ কোনো কথা বলে না। আমাকে জানাজার জায়গায় নেওয়া হয়েছে, জানাজার জন্য ইমাম সাহেব দাঁড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করতেছি আপনারা নামাজ পড়বেন, আমি কি পড়বো না, কেউ কোনো কথা বলে না। জানাজা শেষ, এখন আমাকে কাঁধে নিয়ে গোরস্থানের দিকে নেওয়া হচ্ছে, কবরস্থানের দিকে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কেউ কোনো কথা বলে না। আরে কবর আগেই খোদা ছিল, আমার কবরে নামানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি আমারে কই নামাচ্ছেন, কেউ কোনো কথা বলে না। হায়, আমাকে কবরে নামায়া আমার শরীরের বানগুলো খুলে দেওয়া হচ্ছে, আমার চেহারা থেকে কাপড়টা সরাইয়া দেওয়া হচ্ছে। আমি চিৎকার করতেছি আরে ভাই আমাকে একা একা কোথায় রেখে যাচ্ছ, কেউ কোনো কথা বলে না। উপরে লাকড়ি দিয়া মাটি দেওয়া শুরু হয়েছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, কেউ নাই আমার সাথে। আমি চিৎকার করতেছি, আপনজন চলে যাচ্ছে আমাকে একা একা রেখে, ওদের পায়ের আওয়াজ পাইতেছি, চট চট আওয়াজ হইতেছে জুতার। আমি চিৎকার করতেছি আমাকে একা একা রেখে কোথায় যাচ্ছ, কেউ কোনো কথা বলে না। ফেরেশতা চলে আসছে, আমাকে বসায় দিছে সোজা, জিজ্ঞেস করতেছে রব নিয়া, আমার তো কোনো জবাব নাই। হা হা লাদ্রি, জানি না কিচ্ছু। জিজ্ঞেস করা হচ্ছে দিন নিয়া, আরে দুনিয়ায় দিন মারি নাই তো দিন কেমনে জবাব দিব। হা হা লাদ্রি বলতেছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে নবী নিয়া, আমি নবীও চিনি না, দুনিয়ায় নবী মানি নাই, নবী কেমনে চিনবো। যেই প্রশ্নের জবাবগুলো দিতে পারি নাই, একজন অন্ধ ফেরেশতা, না চোখে দেখে না, কানে শোনে না, এমন একজন অন্ধ এবং বধির ফেরেশতা আল্লাহ নিয়োগ করবেন। মোটা লোহার মুকুট দিয়া এমন পিটানো শুরু করা হবে, আওয়াজ এক মাথা থেকে দুনিয়ার আরেক মাথায় চলে যায়। চারদিক থেকে একটা দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ কিলবিল করে চারদিক থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন একটা সাপ যদি দুনিয়ায় একটা নিঃশ্বাস ফেলতো, সারা দুনিয়ায় কোনোদিন গাছ গাছালি উঠতো না। এমন বিষাক্ত সাপ চারদিক থেকে আমাকে দর্শন করতেছে। আমি চিৎকার করতেছি, কেউ নাই আমার সাথে। আয় মাটি চিৎকার করে বলতেছে দুনিয়ায় তুমি আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলা, সুযোগ পাই নাই, আজকে তোমাকে বাগে পেয়ে গেছি। এমন চাপ দিবে, হাদিসে নবী বলেন হাতের আঙ্গুলগুলো দিয়া দেখায় দিছে, এক হাত আরেক হাতের মধ্যে ঢুকাইলে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকাইলে যেভাবে ঢুকে যায়, বুকের পাঁজর গুলো একটার ভিতরে আরেকটা এইভাবে ঢুকে যাবে মাটির চাপের সাথে সাথে। এইভাবে চাপ দিবে মাটি আর বলবে এখন আমার তোমার তোমার চেয়ে নিকৃষ্ট কেউ ছিল না আমার কাছে, সুযোগ পাই নাই, এখন পাইছি, এখন তোরে ছাড়বো না। সাপ কামড়াইতে থাকবে, বোবা বধির ফেরেশতা পিটাইতেই থাকবে। এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যতদিন চান সেই পর্যন্ত। ওরে দোস্ত, প্রতিদিন মৃত্যুর এই কথাগুলো মনে করলে ওই বান্দা তো গুনাহকে রাখতে থাকেন। ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। যেই রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, খুশি মনে মেনে নিয়েছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন, ওই রবও তোমার উপর রাজি। যেহেতু পাশ করছো এখন পুরস্কার, তো আল্লাহ বলেন পুরস্কার হচ্ছে আমার নেক বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যাও। এই ডাকটা আল্লাহ যাকে দিবেন তাকে বলা হয় মুতমাইন নফস।
এখন বলেন আপনারা এই ডাক শুনতে চান কি চান না? আমি তো চাই। চান? মাশা আল্লাহ কবুল করে। কে না চায়? ইমানদার বলতেই এই ডাক শুনতে চায় যে মালিক আমাকে মায়া করে ডেকে নেক। এটা সবাই চাওয়া, তাই না? কিন্তু আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমার আপনার চাওয়ার কোনো দাম আছে? রাস্তায় এক পাগলা ঘুরতেছে, খুব খুশি, লাফাইতেছে। তো আপনাকে মাদ্রাসায় মোতায়েম সব ধরছেন, এই পাগলা এত খুশি কেন? তো পাগলা বলে, হুজুর মানুষ তুমি কি বুঝবা, মসজিদে খাওয়ার ঘুমাওয়ার আজান দাও। তো বল না কেন খুশি? তো পাগলা বলে কি, আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছি। কার মেয়েরে? ও এক পাগলা আরেক পাগলার মেয়েরে বিয়ে করবে। তো হুজুর দিছে বড় করে হাইসা, যা রে পাগল, আগে জানতাম তার ছিড়া, এখন দেখি তারই নাই। যেই এই কথা বলছে পাগলা তো গেছে খেপা, এরকম মাইন্ডে লাগছে, মোল্লা কিচ্ছু জানে না, খালি ডাইল খায়। এত হাইসো না মোল্লা, কাম অর্ধেক আগায় গেছে। কদ্দুর আগাইছে? বুঝতে বলে পাগলা বলে কি রে, দেখি কি বলে। তো মজা নেওয়ার জন্য জিজ্ঞেস করতেছে কি অর্ধেক আগাইছস? তো পাগলা বলতেছে অর্ধেক কি আগাইছে? বলে আমি তো রাজি। বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? তো পাগলা যদি রাজি হয়, কাজ আসলে কদ্দুর আগাইছে? কথা তো ঠিকই আছে নাকি? কথা বলেন না। এই অর্ধেক দিয়ে কি কাজ হবে না আসলটা রয়ে গেছে? আমরা ওই পাগলের মতোই, আমরা চাই নি, আমার আপনার চাওয়াতে আর কিছু যায় আসে? আমি রাজি হইলে কিছু যায় আসে? কার রাজি হওয়া লাগবে? আল্লাহ না চাইলে দুনিয়ার কিছুই হবে না, হয় না। সূরা তাকবীর এর শেষ আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি যা চাই শুধু তাই হয়। তো আল্লাহ কখন চাইবেন? আল্লাহ চাইবেন যদি আমি আপনি আমার নফসটাকে মুতমাইন নফস বানাইতে পারি। কারণ আল্লাহ ডাক দিবেন কাকে? বলেন, শব্দটা বলেন, বলেন আমার সাথে, মুতমাইন নফস, নফসে মুতমাইন্না বলেন। আমাদের সবার নফসকে নফসে মুতমাইন্না যদি বানাই, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় ওই মায়ার ডাকে আমাদেরকে ডেকে নেবেন। নফস মুতমাইন্না কেমনে হয়? তো এর জন্য আগে আমরা একটু নফসের প্রকার বুঝে নিই। নফস এটা রূহ অর্থ ব্যবহার হয়, প্রত্যেকটা অঙ্গের একটা চাহিদা আছে, ওইটাও হয়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে ওইটাকে রেখে দিয়েছেন। প্রাণ অর্থেও ব্যবহার হয় নফস। তো নফস এটা তিন প্রকার কোরআনের শব্দ। কয় প্রকার? এক নফস হচ্ছে নফসে আম্মারা। কি নাম? মুখস্থ করেন, আজকে একটা পড়া মুখস্থ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এক নফসের নাম নফসে আম্মারা। কাকে বলে? যেই নফস ওই ব্যক্তিকে শুধু গুনাহ করতে বলে, আমার হুকুম করা, আম্মারাতুন বিসু। এটা প্রত্যেকটা মানুষের সাথে এই প্রবণতা আছে। আল্লাহ মানুষকে বানাইছেন এইভাবে। আল্লাহ ফেরেশতা বানাইছেন যাদের গুনাহ করার কোনো ইচ্ছাই জাগে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরীম 6 নম্বর আয়াত। ফেরেশতাদের চরিত্র এমন যে তারা আল্লাহ যা বলেন, যা চান তা তারা করতে বাধ্য। এর ব্যতিক্রম করার সামর্থ্য, শক্তি, ইচ্ছা, মনোভাব কোনোটাই নাই ফেরেশতাদের। এটা হলো এক শ্রেণী। আরেক শ্রেণী হলো শয়তান।
যাদের ভালো করার ইচ্ছা নেই। এই দুইটার মাঝামাঝি আল্লাহ বানাইছেন মানুষ। আল্লাহ বলেন ওয়ানাফসিম ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষই এমন এক জাত যার মধ্যে আমি গুনাহ করার ইচ্ছাও দিছি, নেকি করার ইচ্ছাও দিছি। তো আমাদের প্রত্যেকের মধ্যে সৃষ্টিগতভাবেই ওই গুনাহ করার একটা ইচ্ছা আছে। এটা নবীও যদি হয় তাও সমস্ত নবীদের মধ্যেই গুনাহ করার সামর্থ্য ছিল, সব নবীদের মধ্যে। কিন্তু কোন নবী নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ প্রশ্নই আসে না। আগেই করেন নাই, পরে করবেন কি? তো এক নফস হইল নফসে আম্মারা, যে নফস শুধু মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, গুনাহ করায়। এটা মুশরিকদের নফস, অমুসলিমদের নফস, যারা শুধু গুনাহই করে। আবার কিছু নামধারী মুসলমানও আছে, ওদের নফসে আম্মারা, যারা গুনাহ তো করে কিন্তু অভাবেও গুনাহ করে না, অভাবেও গুনাহ করে না। অরোজা রাইখা হিন্দুদের হোলি খেলায় মাতে, ওদের সাথে রং মাখামাখি করে আর বলে আমার রোজার কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। সব ঠিক আছে, আর কি আছে? ওই এক ছেলে, তার বাবা পেরেশান হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার ছেলের সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সকাল থেকে সে কথা বলে না, হাসেও না, মাতেও না, কিচ্ছু না, কিন্তু তার সব ঠিক আছে। ডাক্তার বলে বড় মুশকিল কথা। দৌড়ায় আসছে ডাক্তার, আইসা পরীক্ষা করছে। পরীক্ষা করে বলে হ্যাঁ তার তো সবই ঠিক আছে, কিন্তু খালি রোগটা নাই। কি নাই বলেন না? রোহ চলে গেলে কি সাথে যাওয়ার সময় চোখটা রয়ে যায়? তো চোখ তো ঠিকই আছে, জাগামতি আছে। কানও নিয়ে যায় নাই, জাগামতি আছে, কিন্তু কাজ করতেছে না। কেন? রোহ নাই। আজকালকার এমন বহু মুসলমান আছে, সে নামাজও পড়ে, রোজা রেখে হোলি খেলায়ও যায়, আবার মন্দিরেও যায়, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান লাগাইয়া, হ্যাঁ আছে না নাই? এগুলা করে আর মনে করে আমার সব ঠিক আছে। হ্যাঁ ভাই, তোমার সবই ঠিক আছে, খালি ইমানটা নাই। ঠিক আছে না? সবই ঠিক আছে। এটা এক ভয়ঙ্কর প্রবণতা এই সমাজে বর্তমানে। এই জন্য শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একটা দামি কথা বলেছেন যে এক সময় মানুষ মুরতাদ হইত, সাহাবীদের যুগেও মানুষ মুরতাদ হয়েছে, নবুয়তের দাবি করে মুসাইলামাতুল কাজ্জাব তার অনুসারী মুরতাদ হয়েছে, এখনো মুরতাদ হয়। পার্থক্য কি? ওই সময় মানুষ মুরতাদ যারা হয়েছে তারাও টের পাইতো আমরা মুরতাদ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছে। সমাজের মানুষও টের পাইতো, যার কারণে হযরত আবু বকর জিহাদের ঘোষণা করছেন যারা যাকাত দিতে অস্বীকার করছে, কারণ সমাজের মানুষও জেনে গেছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এখন এমন একটা যুগ, যেই যুগে মানুষ আগের চেয়ে বহু সংখ্যায় বেশি মুরতাদ তো হচ্ছে, কিন্তু তার নিজেরও খবর নাই আমি মুরতাদ হয়ে যাচ্ছি। যেই সমাজে বাস করে ওই সমাজের মানুষেরও খবর নাই সে মুরতাদ হয়ে গেছে, যার কারণে মৃত্যুর পরে জানাজাও হয়, কুলখানিও হয়। হ্যাঁ, জানাজা মাঝে মধ্যে শুনি আমরা গোল ধইরা হয়, বুঝেন নেই কথা? শাহবাগের জানাজা হয়েছে কেমনি? গোল হইয়া ওরা যেন এই মোমবাতি জ্বালায় গোল হইয়া, জানাজাও পড়ছে গোল হইয়া, সারা দাকাম কুকাম করছে, সকালে জানাজা পড়ছে, অজুও লাগে না, গোসলও লাগে না, জানাজা তো হয়েছে মাশাআল্লাহ। এই টাইপের মানুষগুলোর নফসে আম্মারা, যে গুনাহ করে, গুনার অনুভূতিও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় নফস থেকে আমাদেরকে হেফাজত করেন। নফস কয় প্রকার? এক নাম্বার, কোরআনী শব্দ আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের জবানে আসছে, সূরা ইউসুফের মধ্যে 13 নম্বর পারার একদম প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে আম্মারা, নফসে আম্মারা আসছে। 2 নম্বর নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। বলেন আমার সাথে, বলেন সবাই, বলেন লাওয়ামা, মালামা, তিরস্কার।
যেই নফসে লাওয়ামা কাকে বলে? যে মানুষ গুনাহ করে কিন্তু এরপর তার মধ্যে অনুশোচনা জাগে যে কাজটা ঠিক হয়নি। আমাদের প্রায় সবাই লাওয়ামাওয়ালা। গুনার পরে অনুভূতি যদি জাগে যে আমার কাজটা ঠিক হয় নাই, অনুশোচনা জাগে, তো এই ব্যক্তিকে বলা হয় নফসে লাওয়ামা। কোরআনেও আসছে এই শব্দ। আল্লাহ তাআলা লাওয়ামার নফসে লাওয়ামার কসম খাইছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। এরপরে বল, শাবাশ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। এই যে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা হচ্ছে ওই নফস যে মানুষ গুনাহ করে, গুনার পরে তার কি জাগে? অনুশোচনা জাগে যে কাজটা কি হয় নাই, ঠিক হয় না। কখনো তওবা করে, কখনো করে না, আবারও গুনাহ করে, আবারও কয় ঠিক হয় নাই, আবারও করে, আবারও কয় ঠিক হয় নাই। অনুভূতি আছে। নফসে আম্মারা, ওই যে বলছি যে এমন মানুষও আছে গুনাহ করে, অনুভূতি নাই। এটার একটা ছোট্ট সুন্দর উদাহরণ দিয়ে ছুটে গেছে, হঠাৎ মনে পড়ছে। গেছিলাম এক ভূমি অফিসে, আমি জায়গাটার নাম বলতেছি না যেন ওনারা বিব্রত না হয়। এক ভূমি অফিসে গেছিলাম আমার কোনো এক সম্পদের কাগজ ঠিক করতে। ভুলটা ওদের বানান ভুল করছে। তো এখন যার টেবিলে কাগজ ফাইল খালি গড়িমসি করতেছে। অনেক দিন আগের কথা, 15-16 বছর আগে, খালি গড়িমসি করে, মানে কিছু চাইতেছে। তো আমি তো নাসর বান্দা, কি লে দেবো ভুল আপনাকে, আমি কেন দেব? এর মধ্যে জোহরের আজান হয়ে গেছে। তো এই আল্লাহর বান্দা কিছুক্ষণ পর আমরা বলি কি জানেন, এটা আমার সাথে হওয়া বিষয়, কারো শোনা ইচ্ছা বলতেছি না। ওই আল্লাহর বান্দা আমার বলে কি, হুজুর কিছু দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? সে যে গুনাহ করতেছে আমার কাছে ঘুষ চাইয়া, এই অনুভূতিও তার নাই। একজন তো খুব কসম খাইছে, আমার জিন্দগিতে আমি ঘুষের টাকা হাতে ধরে দেখি না। তো লগের লোক কয়, আরে হ্যাঁ তো ঘুষ খায়, কসম কেমনে খেলি? পরে একজন ধরছে, স্যার আপনি তো ঘুষ খান, কিন্তু আপনি বললেন আমি ধৈর্যও দেখি না, ঘুষের টাকা আমি হাতে লই না। তো তুই খেয়াল করছিস কোনোদিন ঘুষের টাকা আমি হাতে লইছি কিনা? আপনি সব সময় লাম স্যার টেবিলের ড্রয়ার খুলে রাখি দেয়, টেবিলের ড্রয়ারটা খুলে রাখে, যার থেকে নিব কি কয় এনে দেন। দেখছেন কত কৌশল মানুষ। গুনাহ যে করে, মানুষের গুনার অনুভূতিও যদি না থাকে, এটাকে কি বলে? আম্মারা বলে। আল্লাওয়ামা, যে গুনার পর অনুশোচনা জাগে যার, যে আমি কাজটা ঠিক করি নাই, এই ব্যক্তিকে বলে। এই লাওয়ামাটাকে কিছু মুজাহাদার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মুতমাইন্না বানানো যায়, বানাইতে হয়। মানুষ যখন মুজাহাদা করে, মুজাহাদা মানে চেষ্টা প্রচেষ্টা, চেষ্টা প্রচেষ্টা কি সেটা আমি পরে আসতেছি। যখন একটা লেভেলে চলে যায়, তখন সাধারণ মানুষ যারা, তাদেরকে আল্লাহ হেফাজত করেন, কখনো ছাড়েন। এটাকে বলে হেফাজত। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ মানুষকে বাঁচায় দেন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ বাঁচান, এটাকে বলে হেফাজত। আর গুনাহ থেকে যদি আল্লাহ নবীদেরকে বাঁচান, এটাকে বলে ইসমত। কি বলে? এই পরিভাষা এগুলা মাদ্রাসার ছাত্ররা কাজ হবে। আম্বিয়া আলাইহিস সালামকে আমরা মাসুম বলি, মাসুম, নিষ্পাপ, ওই শব্দ থেকে, ইসমত থেকে আল্লাহ বাঁচায় দেন। তো মুজাহাদার মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানানো যায়, বানাইতে হয়। এখন বলেন আপনারা, আমাদের নফসগুলাকে নফসে মুতমাইন্না বানানোর দরকার কি দরকার না? বলেন, চাই কি চাই না? কারণ আমি যদি আমার নফসকে মুতমাইন্না বানাই, তাইলেই কেবল মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলবেন ও মুতমাইন নফস। আরে ডাক দেওয়ার জন্য আগে আমার তো উপযুক্ত হওয়া লাগবে, তাই না?
হ্যাঁ, আল্লাহ আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে খুব ছোট্ট ছোট্ট সহজ কিছু আমল, এমন না যে অবাস্তব, আমার জন্য সম্ভব না এমন একটাও আমল নাই, আমি বলতেছি ইনশাআল্লাহ একটাও নাই এমন যেটা আমার দ্বারা করা সম্ভব না। এইরকম কিছু সহজ আমল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন যে ভাই তুমি এই আমলগুলো করো তো তোমার যে লাওয়ামাটা আছে, যেই লেভেলটা আছে তোমার নফসের, ওই লেভেল থেকে নফসটা আম্মারাত থেকে লাওয়ামা থেকে মুতমাইন্নার লেভেলে চলে যাবে। কাজ অল্প কয়টা, মাত্র একেবারে হাতে গোনা 4টা কাজ। আরো অনেক কাজ আছে, আমরা আজকে সবক দিতেছি 4 কাজের। বলেন করা যাবে না ইনশাআল্লাহ? কয় কাজ? আরে মাত্র কর, বলেন কয় কাজ? আবার কয় 4 কাজ? আবার বলেন কয় কাজ? মাত্র বলাইতেছি কেন? সহজ করার জন্য। আমি তো 4-এর লগে মাত্র লাগাইছি, আল্লাহ তো 30-এর লগে মাত্র লাগাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। ওই ইমানদার রোজা ফরজ করছি, আল্লাহ বলতেছেন পূর্ববর্তীদের মতো, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, ডরায়ও না। আইয়ামান মা'দুদাত, কয়দিন? মাত্র কয়েকদিন। আল্লাহ কি বলতেছেন? কয়দিন রে? আল্লাহ মাত্র বলতেছেন বা 29 দিন, একটা তো হইব 29 বা 30, 29-এর নিচে তো আর নাই। এই 29 দিনকে আল্লাহ বলতেছেন কয়দিন? মাত্র কয়েকদিন। তো আমি 4টার মধ্যে মাত্র লাগাইতেছি, আপনারা এটা বলেন না কেন? বলেন আমাদের আমল কয়টা? সবাই বলেন মাত্র লাগাইলে হয় কি, মানুষ তো মানসিকভাবে যদি কবুল করে জিনিসকে সহজ, তাহলে সহজ। আর যদি মানসিকভাবে দেখেন, নতুন এক জায়গায় যাইবেন দেখবেন রাস্তা শেষ হয় না, যার কারণে আমরার লোকে মানুষের লোকে গেঞ্জাম লাগে। ভাই মেন রোড থেকে কত দূর? হুজুর অল্প, দিই জায়গায় শেষ হয় না। পরে অনেকদিন চিন্তা করছিল এটা কেমনে কয়, পরে বলছে আরে বেড়াই তো যাইতে যাইতে ওই নারায়ণগঞ্জ একদিন যে আটকে গেছে বড় গাড়ি, মানুষে জিজ্ঞেস করছি ভাই এদিক দিয়ে ওখানে যাওয়া যাবে? জি যাওয়া যাবে। একটু পরে যাই দিই রাস্তা চিপা। আমাকে বেটার দোষ দিয়া লাভ নাই, পোলা বেন্ডা গেছি, বেটার দোষ দিয়া লাভ নাই। হ্যাঁ তো যায় অটো দিয়া, হ্যাঁ কি দিয়া যায়? অটো দিয়া যায়। হ্যাঁ তো যাওয়ার সময় দেখছে যাওয়া যায়, বলে যাওয়া যায়। মানুষ নিজে যা করে এটাকে সহজ মনে হয় করতে করতে। তো সহজ জিনিসকে কবুল করা সহজ, করাও সহজ। আমাদের জন্য নতুন জায়গায় যাওয়া কঠিন। কয়েকবার গেলে যাওয়ার সময় যে জায়গাটা লাগছে কঠিন, আসার সময় কি তাড়াতাড়ি আয় বললাম, যাওয়ার সময় দেরি লাগলো, এমন হয় কিনা? তো এই জন্য একটা লাগায়া দেন। কয় কাজ? এই 4 কাজ কিসের? লাওয়ামা নফসকে এই লেভেল থেকে কোন লেভেলে পৌঁছাইতে? কোন লেভেলে? মুতমাইন্না। যেই লেভেলে মুতমাইন্না কাকে বলে? যার মধ্যে গুনাহ করার ইচ্ছা তো জাগবে কিন্তু গুনাহ করবে না। গুনাহ করার ইচ্ছা জাগবে কিন্তু গুনাহ করবে না। নফসের হালত এমন বানাইতে হইলে কিছু আমল করতে হয়। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ তাআলা আমার গুনাহ করতে মন চাইলেও দেখবেন গুনাহ করব না। হয় আমার মুজাহাদার কারণে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া দিবেন, অথবা আমার মনের মধ্যে একটা ঘৃণা আসবে গুনার প্রতি, মন যাবেই না ওদিকে, দূর, এটা খারাপ কাজ। কয় কাজ? আবারও কয়? 4 কাজ। পোলাপাইন ভুল করলে কিন্তু তো করে মুরগি বানাই দেবো, মুরব্বী করে তো কিছু করুন না। অভিভাবকরা আবার চিন্তা করেন না যে আমগো পোলাপাইনরা আমগো সামনে মুরগি বানায়, বেড়ারা না জানি পরে কি করে আল্লাহ জানে। এখন তো এমন ডরায় যে আরে মাদ্রাসায় কি শাস্তি মাস্তি দেয়, সুবহানাল্লাহ। পোলাপাইন এখন ডাক দেওয়ার আগে বাজ্যা বিচার দেয়, কারণ জানে বাপের আগে। আর আমরা মার খেয়ে ভয় এসে বাসায় বলি নাই আরেকবার খাবো। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সামনে বসাইছেন। যেই ওস্তাদের বিরুদ্ধে ছাত্রের অভিযোগ, অভিভাবকের অভিযোগ, অভিভাবকটা শোনেন ভালো করে, আমরা উস্কায়া দিচ্ছি না ওস্তাদদেরকে। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা ব্যাট নিষিদ্ধই করে দিছি, কিন্তু আপনাদেরকে বলতেছি অভিযোগ নাই, অভিযোগ নাই। আমরা মাদ্রাসায় বক্স বানাইছি অভিযোগ ফেলানোর, যে কোনো অভিযোগ থাকলে ফেলান। আমি বলে আর নাম পাল্টা, গজব পড়ব। পরে নাম পাল্টাইছে কি? পরামর্শ বক্স। নাম কি দিছি?
অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। কিসের অভিযোগ? কার বিরুদ্ধে কে অভিযোগ করবে? ওস্তাদ সেও চাচ্ছে বাচ্চাটা আলেম হোক, আপনিও চাচ্ছেন, অভিযোগ কার বিরুদ্ধে? কার? আমরা যদি অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ দেই আপনারা টিকবেন না। আমরা যদি বলি আপনি সুন্নতের লেবাস ছাড়া আইবেন না মাদ্রাসা, আপনি টিকবেন না। আমরা যদি বলি আপনার ঘরে মাদ্রাসা বানাইতে হবে, আপনি টিকবেন না। আমরা যদি বলি আমার ছাত্র তাহাজ্জুদ পড়ে, ওস্তাদ তাহাজ্জুদ পড়ে, আপনারও পড়া লাগবে, আপনি মুসিবতে পড়বেন। কারণ অভিযোগ খালি দিয়েন না, আমরা দিলে আপনারা টিকবেন না। কথা বুঝে আসছে? সবাই মিলে দিলেই বাচ্চাটাকে আগায় নিতে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম নফসে আম্মারাহকে, নফসে লাওয়ামাকে, নফসে মুতমাইন্নার লেভেলে পৌঁছাইতে ভাই কয় আমল? সাবাস, মাশাআল্লাহ। মাত্র দেখছেন মুরগি বানালে কি ভয় পায়, এখন ঠিক হয়ে গেছে। এইটাই আমরা বলি। আমরা কি মুরগি বানাই নাকি? আমরা দেখাই বেদ, আমাদের গর্জন বেশি, বর্ষণ কম। এটা ইসলামের তরিকা। গর্জন অনেক, ধর্ষণ জেনা করলে পাথর মাইরা শেষ করে দিব। আরে ভাই, পাথর মারার জন্য 4 জন সাক্ষী তো লাগবে, কেউ সাক্ষী রেখে এই কাম করে? দেখেন গর্জন তো অনেক, বর্ষণ কম, শাস্তির সুযোগ কম। কারণ ওই শাস্তি দিতে হইলে 4 জন সাক্ষী লাগবে, অথবা যে করছে সে নিজে স্বীকার করবে, অথবা বিয়ে ছাড়া পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, একটা কিছু তো লাগবে। গর্জন তো অনেক, পাথর মেরা শেষ। কিন্তু দেখেন প্রয়োগের ক্ষেত্রে বড় কঠিন, এই শাস্তি দেওয়া বড় কঠিন। কেন? 4 জন সাক্ষী লাগবে যারা একদম মূল অবস্থায় দেখেছে। এটা তো বড় মুশকিল জিনিস। 1 নম্বর, নফসে লাওয়ামাকে যে আমল নফসে মুতমাইন্নার লেভেলে পৌঁছায় দেয় সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা। বলেন কি? জিকির করা, বেশি বেশি জিকির করা, জবানে হোক কলবে হোক। কলবে জিকির মানে আল্লাহকে স্মরণ করা সব সময়, বেশি বেশি জিকির করা। জিকিরের মধ্যে সবচেয়ে দামি জিকির কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ না? মাশাআল্লাহ। কিন্তু আমরা বলি জবানের যত আমল আছে সবচেয়ে দামি আমল হচ্ছে কোরআন আল কারীমের তিলাওয়াত। বলেন বলেন, সবচেয়ে দামি আমল। একজনকে জিকিরে লাগায়া দেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কলবে আঘাত, কলবে আঘাত, সারাদিন জিকির করবে। আর যে করে একবার কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়তে চায় না। এটা এক বাজে প্রবণতা। আমাদের মধ্যে এই রোগ আছে, আমাদের অনেক আছে। নফল পড়তে পড়তে শেষ, জিকির করতে করতে শেষ, তিলাওয়াত করে না। প্রতি নামাজের পরে নিয়মিত নিসাব পড়বেন, তাবলীগি নিসাব বলেন, যাই বলেন, তালিম করবে, সব করবে। কিন্তু যদি বলেন আধা ঘন্টা বসে কোরআন তিলাওয়াত করেন, এটা হয় না। এটা কেমন কথা? এটা কোন প্রবণতা? কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী না থাকা এটা প্রমাণ করে আপনার দিলের মধ্যে নেফাক আছে, সমস্যা আছে, কলবে সমস্যা আছে। আরে ভাই, ওই ঘরে ঘুম আসে কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? আমি তো বুঝি না। ঘুমান কেমনে আপনারা? যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না ওই ঘরে ঘুমান কেমনে? ঘুম আসে কেমনে আপনাদের? আল্লাহর ওয়াস্তে বলি ভাই, প্রতিদিন নিয়মিত একটু আল্লাহর কালামের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ করছে আরেক ঝামেলা। এই যে অভিভাবক বলেন যে এখন দাঁড় করে দিলে দেখবে ছেলেরা হাফেজ বানাইতে চায়, নিজে কোরআন শুদ্ধ পড়তে পারেন না। এটা কেমন কথা? এটা কেমন কথা? এটা কেমন কথা বলে? এটা কি কোনো খুব কঠিন জিনিস? একটু সময় দিলেই হয়, দিবে না। অথচ এই মজলিসটাই তো খাস মজলিস। এর চেয়ে খারাপ মজলিসও যায় যদি আমি বলি হয় কোরআনের জন্য কে কে জীবন দিবা, আপনি করে কইলে আপনারা কি করবেন? কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি? নাই কেউ? সবাই হাত তুলে লিছেন, মাশাআল্লাহ। আবার জিজ্ঞেস করি, কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি? হাত নামান। কিন্তু এই আপনাকে যদি বলি জীবনটা লাগবে না, প্রতিদিন আধা ঘন্টা সময় চাই কোরআন শুদ্ধ করবেন, সময় নেই, ব্যস্ততা আছে। আরে তুমি তো কোরআনের জন্য জীবনটা দিতে রাজি হই না, এখন ওই জীবনের একটু হালকা টাইম, অল্প টাইম দেওয়া শুদ্ধ করার জন্য ওইটা রাজি না। তার মানে আগেরটা ভণ্ডামি ছিল। বহু মানুষ পাওয়া যাবে এমন, আমি ইনশাল্লাহ তো বলছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কিন্তু বহু মানুষ পাওয়া যাবে। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি এই কথাগুলা,
যে বহু মানুষ পাওয়া যাবে কোরআনের জন্য জীবন দিতে চাই বললে লাফায়া ওঠে, কিন্তু কোরআনই জিন্দগি চাই তোমার মধ্যে নাই। আল্লাহ বলেন নাই নবীকে ফলো করার জন্যে? বলছেন না বলেন নাই? আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করার জন্যে। তো নবীকে অনুসরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই পড়ে। নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হইলে নবীর সমস্ত আমল অনুসরণ করবে, কিছু করা কিছু ছাড়া। পোশাক নাই এর মধ্যে, কথা বলে, দাড়ি নাই, টাকনোর নিচে কাপড় পরা, উপরে ওঠানো, এগুলো নাই। তো যদি তাই হয়, ও নবীর আশিকরা, কয়জন পাওয়া যাবে যে টাকনোর উপরে কাপড় পরে? বাংলাদেশে আমি দেখি প্রকাশ্য গুনাহ যতগুলা হয় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর 3-4টা গুনাহ আমার নজরে পড়ে। মেয়েদের ক্ষেত্রে একটা, ছেলেদের ক্ষেত্রে 2টা। মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ যারা মুখ খুলে হাঁটতেছে গুনাই মনে করে না। ছেলেদের মধ্যে অধিকাংশ দাড়ি কাটতেছে আর টাকনোর নিচে কাপড় পরতেছে। আশ্চর্য কথা। আশিকের রাসূল আবার কষ্ট নিতেছে, কথাগুলো বেশি কঠিন হয়ে যাচ্ছে। আহা, এই জন্য বলি নফসকে যদি লাওয়ামা থেকে মুতমাইন্নার লেভেলে পৌঁছাইতে হয় বেশি বেশি কি করতে হবে ভাই? জিকিরের মধ্যে বেশি জিকির কোনটা করব? কোরআনুল কারীমের তিলাওয়াত করব। যে হুজুর বসে বসে সময় তো নাই, জিকিরটা হাইটে হাইটা করা যায়। আরে আল্লাহর বান্দা, তিলাওয়াত হাইটে হাইটা করা যায়। তিলাওয়াত হাইটে হাইটা বলে আমি তো হাফেজ না। কে বলছে হাফেজ না? আপনি কুল হু আল্লাহর হাফেজ না? বলেন, কুল হু আল্লাহর হাফেজ আপনি? তো আমরা কি বলতেছি নাকি যে আপনি কোরআনের মাঝখান দিয়ে বরং লাগবো? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত বলে, এটা তো আপনি পারবেন না, আপনার তো সেই কপাল নাই। একটু খোঁচা মারতেছি, আপনার তো সেই কপাল নাই যে চাইলেই এক জায়গার থেকে শুরু করে পড়তে পারতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সেই কপাল আম করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। পড়তেছি। ও অনেক আগে, 2 বছর আগে একদিন জুমার দিন আমার মাদ্রাসা একটা ভিত্তি স্থাপন হবে, তাড়াতাড়ি বের হবো। তো সাথে আরেকজন আছে। তা আমি বসে বসে যাইতেছি আর সূরা কাহাফ পড়তেছি জুমার পরে। তো উনি খালি কথা কয়, আমি কার ভাই রাহেন না সূরা কাহাফটা শেষ করি। ভাই আসলে তো আমার কষ্ট লাগতেছে, এই জন্য কথা বলতেছি। কি জন্য? আপনি পড়তেছেন, আমি তো আল্লাহ বান্দা। আমি হ্যাঁ, পড়া কপাল হইলে চুপচাপ বোঝা যায়, কি করবেন? এমনি বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম সিনায় থাকা এটা অনেক বড় সৌভাগ্যের জিনিস। যখন ইচ্ছা আমরা যেখান থেকে ইচ্ছা পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু আপনিও বঞ্চিত কেন হচ্ছেন রে ভাই? আপনি হাঁটতে হাঁটতে কুল হু আল্লাহ পড়তে থাকেন না, মানা করছে কি? আপনি হাঁটতে হাঁটতে সূরা ফাতিহা পড়তে থাকেন না, মানা করছে কি? হ্যাঁ, যে অবস্থায় থাকেন, শুধু টয়লেট আর যদি গোসল ফরজ হয়, এই জায়গাগুলো, এই অবস্থায় তেলাওয়াতকে না করা, এটা তেলাওয়াত কোরআনের বেইজ্জতি, কোরআনের ইজ্জত। এটা আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো হুকুম। এছাড়া আমি সব অবস্থায় তো করতে পারি, তেলাওয়াত করতে পারি। হ্যাঁ, এমন ভাবে না পড়ি যেন অবহেলা হয়, কোরআন অবহেলার শিকার যেন না হয়। মনোযোগ সহ পড়বো, হাঁটতে হাঁটতে আল্লাহর কালাম পড়বো, আর যেন আল্লাহর সাথে আমি কথা বলতেছি ওইভাবে পড়বো। আপনার যদি সুযোগ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার, তা আপনি কথা বলবেন আর আরেকদিকে তাকাবেন, হাসবেন, আবার কথা কইবেন, আবার আরেকজনের সাথে কথা বলবেন। এমন করবেন না, আপনার পুরো মনোযোগ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে থাকবে। কথা বলে তো কোরআন আল কারীম তিলাওয়াত করা, এটাও তো আল্লাহর সাথে কথা বলা, হাদিসের কথা। তো আল্লাহর সাথে কথা বলার সময়ও এরকম একটু মনোযোগ দরকার। সেটা আপনি কুল হু আল্লাহ পড়লেও সওয়াব হবে না? হবে না? প্রতি অক্ষরে 10 নেকি লাগবে না? লাগবে না? ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। তাইলে আমাদের কয় আমল বলে? মাত্র 4 আমল। কয়টা গেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আমল, এই বেশি বেশি জিকির দ্বারা নফস কিভাবে মুতমাইন্না হয়? কেন হয়? কারণ নবী আলাইহিস সালাম কোরআনে আসছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির দ্বারা অন্তর। আপনার যে কোনো কাজ করার সময় সর্বপ্রথম আপনার চিন্তা করা উচিত, মুসলমান হিসাবে নবীকে ভালোবাসি ওই অংশে হিসাবে, যে আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কিভাবে করেছে। আলহামদুলিল্লাহ, আমার নবীকে আল্লাহ অল্প সময় এমন এক বিশাল জিন্দেগি দিয়েছেন যে জীবনের এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর শিক্ষা নাই। সুবহানাল্লাহ। আপনি কি করতে চান? আপনি কি করতে চান? যাই করতে চান দেখবেন এখানে আমার নবীর সুন্নাহ আছে, তরিকা আছে। সুন্নত, একটা ছোট্ট করে কথা বলি শুনে।
সুন্নতের পাওয়ার আমরা বুঝি না, সুন্নত কত দামি জিনিস। সুন্নতের ছোট্ট একটা পাওয়ার বলি, ছোট্ট পাওয়ার ভাই, ছোট্ট পাওয়ার। আমরা রুটিন যে কাজগুলো করি, রুটিন কাজ, ভাত খাওয়া রুটিন কাজ, পান করা রুটিন কাজ, ঘুমানো রুটিন কাজ, তাই না? ঘরে ঢুকা বের হওয়া রুটিন কাজ, কাপড় চোপড় পরা রুটিন কাজ, আমরা আরবিতে বলি আদত। কি বলি? আমাদের বড়দের কথা এটা। সুন্নতের পাওয়ার, সুন্নত এত দামি আমল, কোন আমলের সাথে যদি সুন্নত লেগে যায়, সুন্নতের পাওয়ার এটা। সুন্নত ওই আদতকে, ওই রুটিন কাজকে, ওই আদতকে সুন্নত ইবাদত বানায়া দেয়। খাচ্ছেন ভাত, রুটিন কাজ, এটাকে সুন্নত তরিকায় খান। বিসমিল্লাহ বলেন, ডান হাতে খান, নিজের দিক থেকে খান। এক বাচ্চা খাইতেছিল, হাতায়া হুতাইয়া লাফায় এরকম চারদিকে হাত দিছে, তো নবী আলাইহিস সালাম হাত ধরে বলেন, ইয়া বলা সামিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, নিজের দিক থেকে খাও। বসে বসে খাওয়া সুন্নাহ, নিজের দিক থেকে খাওয়া সুন্নাহ, ডান হাতে খাওয়া সুন্নাহ। শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ, ধীরে ধীরে খাওয়া সুন্নাহ, ভালো করে চিবানি করে চিবিয়ে খাওয়া সুন্নাহ, দোষ না ধরা খাবারের সুন্নাহ, খাওয়ার পরে সুন্নাহ, এবং উঠায়া খাওয়া সুন্নাহ, চেটে খাওয়া সুন্নাহ। কত সুন্নাহ! এক একটা কাজ করতেছি, এটা আমার শারীরিকভাবে আমার জন্য উপকারী হচ্ছে, আমার আখিরাতের জন্য উপকারী হচ্ছে। আমার খাওয়া আদত, আদত সুন্নতের পাওয়ারের কারণে আমার আদত ইবাদত হয়ে যেতেছে। ও দোস্ত, আমি যখন আমার গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজাবো, তো আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আমি ভালোবাসি এবং তাকে আমি মাফ করে দিই। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে আল্লাহ গুনাহ করতে দিবেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না? আপনার সামনে আপনার সন্তানকে আপনি কোনো অপরাধ করতে দেন? বলেন না। আপনি দেখেন আপনার সন্তান কোনো অপরাধ করতেছে, আপনি ডাক দিবেন না, ওরে আটকাবেন না? তো যেই বান্দা নবীর সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহর ওয়াদা আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন সূরা আলী ইমরানের, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলে দেন, কেউ যদি দাবি করে ও আমাকে ভালোবাসে, তো আপনি বলে দেন আমাকে যে ভালোবাসে তার প্রমাণ দেখ, ভালোবাসার প্রমাণ চাই। বলে ভালোবাসার প্রমাণ কেমনে দেয়? তো আপনি বলে দেন সে যেন আপনার সুন্নতের অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনি যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, আপনি যেভাবে যা করেছেন ওইভাবে যেন করে। যদি করে তো আমি ওয়াদা দিতেছি আমিও তাকে ভালোবাসবো আর তার গুনাহগুলো মাফ করে দেব। এখন বলে নফসে মুতমাইন্না কাকে বলে? যার গুনাহ করার ইচ্ছা জাগে কিন্তু গুনাহ করে না। আল্লাহ যাকে ভালোবাসবেন বলেন আপনারা, আল্লাহ তাকে গুনাহ করতে দিবে? তার মানে তার নফসটা কি হয়ে যাবে? নফসে মুতমাইন্না হয়ে যাবে। বলেন কয় কাজ মুখস্থ হইতেছে? আমি তাড়াতাড়ি করতেছি, আমার শরীর তো ভালো না, আগেই বলছি, কাহিল লাগতেছে। তো বলে এক নম্বর কাজ কি? জিকির করা বেশি বেশি। সেটা তেলাওয়াত হইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হইতে পারে। শুধুই তেলাওয়াত করবেন তা না, আমি তাও বলি না। হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে ওই জিকিরগুলো সবই আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আসে মাঝে মাঝে, সুবহানাল্লাহ আসে, আলহামদুলিল্লাহ আসে না? কোরআনের মধ্যে সবই আছে। বাকি ওগুলাও করবেন মাঝে মধ্যে, যেহেতু ওগুলার কথাও আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেছেন সবচেয়ে দামি শব্দ এগুলা, তো এগুলাও পড়বো আমরা, আলহামদুলিল্লাহ পড়বো বেশি বেশি। যাই হোক, দুইটা আমল, এক জিকির আর এক হচ্ছে সুন্নাহ। 3 নাম্বার, এইটা অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটা জরুরি। গুনাহ করতে মন চাইবে কিন্তু গুনাহ করব না, নফসকে ওই লেভেলে পৌঁছাইতে 3 নাম্বার আমলটা, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত। শুধু কিতাব পড়ে পড়ে, এখন তো কিতাবও পড়া লাগে না, আছে না জিনিস, ওস্তাদের কাছেও যাওয়া লাগে না। কারণ কি? ওস্তাদ তো আছেই, আমি নাম দিয়েছি ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, সব এই ওস্তাদের কাছে পায়ালায়, যার কারণে আলেমের কাছে যায় না। এটা এই সমাজের জন্য একটা দুর্ভাগ্য, যা আলেম থেকে দূরে থাকে, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকা, এটা নিজের জন্য একটা দুর্ভাগ্য মনে রেখে। হ্যাঁ, শুধু কিতাব দিয়ে যদি কাজ হয়ে যায় তো আল্লাহ নবী পাঠাইতেন না, শুধু কিতাব পাঠাইয়া দিতেন। বলেন, অথচ কিতাব বেশি না নবী বেশি? কত গুণ বেশি? হাজার হাজার গুণ বেশি। একবারে কয়ালাম, অনেক আর কত, হাজার হাজার গুণ বেশি।
এত নবী আল্লাহ পাঠাইছেন, কেন আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কিতাবের চেয়ে ওস্তাদ বেশি দরকার। অথচ আমরা সেই ওস্তাদ বাদ দিয়া এখন খালি কিতাব, গাড়ি, মোবাইলে। তাও হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া গুনাহ থেকে বাঁচা কঠিন। আল্লাহওয়ালাদের মজলিসে যাইবেন, দেখবেন অটোমেটিক দিল ঘুরে যায়। এবং এটার একটা যৌক্তিকতাও আপনাদেরকে আমি শোনাই দিই। কেন, কি এটা, কি বিষয়টা একটু খেয়াল করেন। এই যে আমার মাথার যে টুপিটা, বলেন তো এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? হ্যাঁ, আল্লাহওয়ালার পোশাক। মাশাআল্লাহ। ওই যে আমার ভাইটা পাগড়ি পরছে, পিছিয়ে একটা করে মুসাফা করছিল, আল্লাহওয়ালা বসে দিয়েছে। মাশাআল্লাহ, কি একটা হাসি দিয়েছে, সুবহানাল্লাহ, দিলকাশ। ওর পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? মুসলমান মনোযোগ দিয়ে জিনিসটা বুঝেন, সূক্ষ্ম কথা। এই যে টাকুর নিচে কাপড় পরা, নিচে সাপ, এটা আল্লাহওয়ালার পোশাক না আল্লাহওয়ালা নিজেই? এটা পোশাক না আল্লাহওয়ালা? পোশাক। পাগড়ি পোশাক, আল্লাহওয়ালা তো না, আল্লাহওয়ালার। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন কোনোদিন যে লম্বা পাগড়ি লাগায়, লম্বা জুব্বা লাগায় কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই? মাশাআল্লাহ। কেন? কারণ কি? ওই পোশাক তারে ভয় কি করস। আমরাই তো যখন দাড়িওয়ালা টুপিওয়ালা কাউরে দেখি রাস্তায় সিগারেট খায়, তখন মেজাজটা খারাপ, একটা চটকা খাইতে মনে চায়। তুই বেটা কি করতেছিস এটা? হ্যাঁ, এই পোশাকটাকে আটকায় দিছে যে এই পোশাক পরে সিনেমা হলে যাওয়া যায় না। খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার সোহবতে যান নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সোহবতে গেছেন, তাই গুনাহ করা কঠিন হয়ে গেছে রে দোস্ত। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। বুঝেন নাই কথা? কথাটা বুঝছেন না বুঝেন নাই? সূক্ষ্ম কথা। পোশাকের সাথে লাগলে যদি গুনাহ করা কঠিন হয়, তো এই পোশাক ওয়ালা যে আল্লাহওয়ালা, মূল আল্লাহওয়ালা যিনি, তার পোশাকের যদি এত পাওয়ার হয় যে ওই পোশাকের সাথে লাগলে গুনাহ করা কঠিন হয়ে যায়, তো ওই পোশাক ওয়ালা আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্যে যাই করেন জীবনে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, ধারে কাছে যে সমস্ত আল্লাহওয়ালারা আছেন তাদের কাছে ঘন ঘন আসা যাওয়া করেন, বা দূরেও যদি হয় খবর রাখেন কোন সমস্ত আল্লাহওয়ালার মাসিক মজলিস হয়, ওই মজলিসগুলোতে অ্যাটেন্ড করেন। কোন জায়গায় মাসিক জোর হয়, ওখানে যায় একদিন সময় কাটায় আসেন। আর কিছু না হোক, বৃহস্পতিবারে চলে যান কাকরাইলে, সেখানে আল্লাহওয়ালারা আসেন, যান, থাকেন, মুসাফিররা আছেন, ওখানে একটু যায় বয়ান শুনেন, একটা কিছু তো করেন। মাঝে মধ্যে এরকম আল্লাহওয়ালাদের কাছে যাবেন, তো ধীরে ধীরে গুনাহ করার যে শক্তি, মানসিক পাওয়ার, যেটা ইচ্ছাটা দুর্বল হয়ে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে বললাম যেগুলো, এগুলো তো হয়েছেই। মোট কয়টা হইল বলেন? আমাদের কয়টা কাজ? আর একটা রয়েছে, একটু সময় লাগবে, ধৈর্য আছে নিকট। আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে, বাকি আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আমার কষ্টটা বেকার যাবে। আপনারা বললে আজকে 3 সবকই থাক, আর যদি বলেন না 4টা দিয়ালাম, হ্যাঁ শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জিকির বলছি শুরুতে একটা না, এই কথাটা লম্বা হওয়াতে পরে আনছি, নাহলে ওটার সাথে লাগাই দিলে মিল হইতো। 1 নম্বর আমল হলো জিকির, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর সোহবত, 4 নম্বর হচ্ছে জিকিরের সাথে আরেকটা শব্দ মিল মতো লাগাই দেন, ফিকির। বলেন কি? ফিকির। ফিকির মানে চিন্তা করা, ভাবা। কিসের ফিকির? এই 5টা ফিকির আপনাদের সামনে আমি পেশ করতেছি। কটা? এই 5টা বিষয়ে যত বেশি চিন্তা করবেন, তত বেশি মনটা মুতমাইন হয়ে যাবে এবং গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। কয় জিনিস বলেন? কয় জিনিস? এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, মুখস্থ রাখেন। 1 নম্বর হইল চুপচাপ আল্লাহকে নিয়ে ভাবেন, আল্লাহর জাত নিয়ে না, আল্লাহর সত্তা নিয়ে কোনো চিন্তা করব না। আল্লাহর চোখ কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহ কেমনি হাসেন, ঠোঁট কেমন, এগুলা না। আল্লাহর সাইজ কত বড়, নাউজুবিল্লাহ, এগুলো নিয়ে চিন্তা করলে আমি বিভ্রান্ত হয়ে যাব, পাগল হয়ে যাব। ওই যে স্বর্ণকাররা স্বর্ণ মাপে যে পাল্লা, বুঝেন না? পাল্লা অনেক বড় থাকে না ছোট? এখন তো ডিজিটাল, আগের যে পাল্লা দেখছেন না ছোট ছোট, ওই পাল্লা দিয়ে হিমালয় মাপা যাবে, পাল্লা হারায় যাবে, ঠিক না? হিমালয়ের তলে করে হারায় যাবে, গায়েব হয়ে যাবে। আমাদের যা আকল, এটা তো ওই ছোট্ট পাল্লা, আর আল্লাহর তুলনা হিমালয় না, তুলনাই হয় না। সেই আল্লাহকে যখন আমি আমার এই আকলের পাল্লা দিয়া মাপতে যাব, বুঝতে যাব, আমিও পাগল হয়ে যাব, আকল হারায় যাব। আমি চিন্তা করব আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর গুণ নিয়ে। আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন। আমি
এক দুইটা শিখায়া দেয়, তো আপনাদের একটা রাস্তা পাবেন যে এইভাবে আল্লাহকে নিয়ে ভাবতে হয়। যেমন আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ মালিক। আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বলেন কিয়ামত না, কিয়ামত না, বলেন কিসের? বিচার দিবসের মালিক। মাশাআল্লাহ, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, সূক্ষ্ম কথা। আচ্ছা, যিনি বিচার করেন আমাদের দেশে সংবিধান এই আদালতে, তাদেরকে কি বলা হয়? বিচারক না মালিক? বলেন তো। যিনি বিচার করেন তারা তো বিচারকই বলা হবে, এটাই তো স্বাভাবিক। অথচ আল্লাহ বলতেছেন আমি বিচার দিবসের। কেন আরবিতে বিচারকের কোনো আরবি নাই? কিরে মৌলবী হুজুররা, ছোট মানুষ ছাত্ররা কই? বিচারকের কোনো আরবি আছে না নাই? কথা বলেন। কাজী আছে, হাকিম আছে, কত কিছু আসে শব্দ, কাজী বেশি ব্যবহার হয় তো আছে, বিচারকের আরবি শব্দ আছে। কিন্তু আল্লাহ নিজেকে বিচারক না বইলা কি বললেন? এটা হইলো ভাবার একটা একেবারে রাস্তা দেখাই দিলাম, এইভাবে ভাবে। আল্লাহ নিজেরে মালিক কেন বললেন? তো আমাদের বড়রা দেখাইছেন কেন বলছেন। আমাদের জন্য এটা বড় উৎসাহের কথা, আশাবাদী হওয়ার জন্য একটা বড় খোরাক এটা, যে দেখো বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ধরেন এই টুপিটার মালিক আমি যদি চাই টুপিটা ফালাইয়া দিব, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক, আমি যা ইচ্ছা করবো। আমি যদি চাই কাউরে 10 টাকা দিয়ে দিব, কারো কোনো আপত্তির জায়গা আছে? আমি যদি চাই কাউরে ফ্রি দিয়ে দিব, তাও আছে? হ্যাঁ, কেন? মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। আমার ইচ্ছা, আমার মাল, আমার জিনিস, আমি যা ইচ্ছা। বিচারক যে আদালতে বিচার করেন নিজের মন মতো করেন না, সংবিধানের ধারা অনুযায়ী। যদি কোনো বিচারক মন মতো বিচার করেন তার চাকরি থাকবে? বলেন। এবার দেখেন আল্লাহ তাআলা নিজের কি বলতেছেন, আমি বিচার দিবসের। কেন বললেন? তো মুহাক্কিকরা বলেন ভাই, আল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আশাবাদী বানাইছেন যেন আমরা নিরাশ না হই। এরে বান্দা, আমি কিন্তু আজকে নিজের পরিচয় বিচারক দিচ্ছি না, আমি মালিক। মানে কি? যে আজকে আমি সংবিধান অনুযায়ী বিচার করব না। সংবিধান অনুযায়ী বিচার করলে তুই নামাজ পড়স নাই, আমি বলবো সংবিধান অনুযায়ী তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, আমি বলবো তুই জাহান্নামে যা। সুদ খাইছস, ঘুষ খাইছস, কত অপরাধ দুনিয়ায় করছস, যদি শিরিকটা না কইরা থাকস, তাইলে আমি আল্লাহ চাইলে আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা সব নিয়মের ঊর্ধ্বে উঠা আমি চাইলে তোরে জান্নাত দিয়ে দিতে পারি। কেন দিবেন? আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোরে বলবো নাকি কেন দিব? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন আল্লাহকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন যারা শিরিক করবে আমি তাদেরকে ছাড়বো না, এছাড়া যারা আছে আমি চাইলে সবাইরে মাফ করে দিতে পারি। এই যে একটা খোরাক দিলাম। মালিক কি চিন্তা করেন? আল্লাহর এক গুণবাচক নাম আছে আল্লাহ গফফার। কি নাম? গফফার। চিনেন? গফফার চিনেন? এইটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এইভাবে চিন্তা করা গফফার কি। তো গফফার কি আমরা কোরআন হাদিস ঘাটতে ঘাটতে পাইছি। গফফার কি তাহলে কি? বলে গফফারের কয়েকটা দিক দেখাই, সময় তো কম, আসলে তাড়াহুড়া আমিও করতেছি, অনেক রাতও হয়েছে। এরকম মজলিসে তো রাত হয় না আসলে, সাধারণত হয়ে গেছে যেভাবে হোক। আপনারা বসে দিয়েছেন, জান না আমার কি দোষ, গেলে হয়তো আমি বাঁচতাম। আল্লাহ 3টা বিষয় বুঝাই গফফার কি। এক, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। এমনকি সন্তানও যদি অপরাধ করে, মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই জাতের নাম যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। সুবহান। প্রতি রাতে শেষ রাতে চলে আসেন, দুনিয়ার আসমানে কাছাকাছি চলে আসেন, আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ আমার বান্দারা, কে কে গুনাহ করছস,
গুনাহ করছিস তুই, আমি আসছি গফফার তোকে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। প্রতি রাতে এসে ভাবে ডাকতে থাকে। বলে কি পরিমাণ হইলে মাফ করবে? আমাদের তো কম হইলে ছাড়ি, বেশি হইলে ছাড়ি না। কয় টাকা বান? 10 টাকা। ছেড়ে দেন। কত বান? 10 লাখ। এই লোক ছাড়া যাবে না, বলেন না। আর গফফার কোন সত্তা? একজনে দাঁড়ায় কয় আমার অপরাধ 1 কোটি। আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন, বলেন একবার মাফ চা, দিল থেকে সব মাফ। আরেকজন দাঁড়ায় বলে আমার 2 কোটি। বলে ভালো করে মাফ চা, তোরও সব মাফ। আরেকজন দাঁড়ায় বলে আমার তো 5 কোটি। আল্লাহ দেখছেন আরে বান্দা তো খালি বাড়ায়। তা আল্লাহ একবারে জানাইয়া দিয়েছেন, শোন শুনে এত বাড়ানোর দরকার নাই। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেছেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে শুনিয়েছেন। সেটা কি? যে আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা যায়, এরপরে ভইরা স্তূপ দেওয়া শুরু হয়েছে। স্তূপ দিতে দিতে 2 তলা, 5 তলা, 6 তলা, 10 তলা, 15, 20, কারো কার কত কত উড়াইতে থাক না। উড়াইতে উড়াইতে কয় আল্লাহ গেছে তো সূর্যের লাগে লাগে, আরো ওঠা। উপরে নক্ষত্রের সাথে লেগে গেছে, আরো ওঠা। কত? তা আল্লাহ একবারে জানাইয়া দিয়েছেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে যায়, আসমানের সাথে লাগে, তা আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাইলে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। গফফার চিনাই দিছি। তো একজন চিন্তা করে, একবার তো মাফ করাইছি, আসমান সমান গুনাহ একবার মাফ করাইছি, কিন্তু আবার হয়ে গেছে, এখন কি হবে? তো গফফার চিনেন? একটা হাদিস দিয়া শোনাইতেছি গফফার কাকে বলে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল একটা, আল্লাহ আপনি আমারে তাড়াইছেন তো যাদের কারণে, আমি ওদেরকে গুনাহ করাইতেই থাকবো, করাইতেই থাকবো, পথভ্রষ্ট গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দটা হুবহু তা না, ঢং, জবাবের ঢং এমন, এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি। বলে হ্যাঁ করতেই থাকবি। হুমকি শেষ? শেষ। বলে তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তো বলেন। তা আল্লাহ বলতেছেন, আমার বান্দারে তুই গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তা আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ও দোস্ত, গফফার চিনাইতেছি। এইভাবে আল্লাহ তাআলার নামগুলো, গুণবাচক নামগুলো নিয়ে ভাবেন। আগে নিজে অর্থ বুঝেন, ওলামারা কি ব্যাখ্যা দেয় শুনেন, নিজেও তালাশ করেন। যত বেশি আল্লাহকে জানতে থাকবেন, তত বেশি আল্লাহর সম্পর্কে ভয় জাগবে, মহাব্বতও জাগবে। যার দিলের মধ্যে ভয় জাগে, মহাব্বতও জাগে, সে ওলিউল্লাহ, সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি গুনাহ করবে না। মুত্তাকি কাকে বলা হয়েছে? আল্লাহর ওলিকে বলা হয়েছে মুত্তাকি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় ডর নাই, কিচ্ছু নাই, আশঙ্কা কিচ্ছু নাই। বলে ওলিউল্লাহ কারা? তা আল্লাহ নিজে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং গুনাহ ছেড়ে দিয়েছে। আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন যদি আল্লাহর দিলের মধ্যে আল্লাহর ভয় এবং মহাব্বত দুইটাই যদি ঢুকে। আর আল্লাহকে যত বেশি চিনবেন, আল্লাহর ভয় আর মহাব্বত দিলের মধ্যে তত বেশি বাসা বাঁধবে, তত বেশি জাগবে। আর যত বেশি জাগবে, তত গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ফিকির, ফিকির বলতেছি। কয় ফিকির যেন বলেন? 2 নাম্বার ফিকির, এটাকে বলে আত-তাফাক্কুর ফি সিফাতিল্লাহ। 2 নাম্বার ফিকির, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতগুলো নিয়ে চিন্তা করা। কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, সুবহানাল্লাহ, কত নিয়ামত ভোগ করতেছি, চিন্তা করা। আমি সেদিন বলতেছিলাম এক জায়গায় যে মাঝে মধ্যে এই বাবারা খেয়াল করে, গাড়ি ওই যে সিগন্যালে থামে, ট্রাফিক সিগন্যালে, তো ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে দরজায় খটখট খটখট, স্যার পেটটা দেখায়। ওদের অভিনয় শিখানো এগুলা, কিন্তু বিশ্বাস করেন এইগুলা দেখলেই আমার কলিজাটা মোচড় দেয়। কেন? চিন্তা করি, হারি ওর বাবারে যে আল্লাহ বানাইছেন, আমার বাচ্চার বাবারেও ওই আল্লাহই তো বানাইছেন। কথা বলা, এই বাচ্চাটার বাবাকে যে আল্লাহ বানাইছেন, আমার বাচ্চার বাবাকে কি আরেক আল্লাহ বানাইছেন? তো ওই বাচ্চাটার জায়গায় আরে আমার বাচ্চাটাও তো হইতে পারত। হ্যাঁ,
আমার বাচ্চাটাও তো কারো কাছে হাত পাততে পারত। মালিকের কি রহম, দয়া, করুণা। আমার মালিক আমাকে ইজ্জতের রিজিক দিছেন, আমার সন্তানদের জন্য ইজ্জতের রিজিক বরাদ্দ দিছেন। ও দোস্ত, যার চোখ নাই তাকে যা জিজ্ঞেস করো চোখের চোখটা কত বড় নিয়ামত। যার দুইটা পা নাই তাকে যা জিজ্ঞেস করো পায়ের কত বড় নিয়ামত। যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাত কত বড় নিয়ামত। আরে হসপিটালে মাঝে মাঝে যায় ঘুরবে, রোগীদের অবস্থা দেখে তখন বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। হ্যাঁ, এই তো কালকে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, বমি বমি লাগতেছে। তো বলে আরে এই যে কদিন আগে তো এই কথা বলছি, একজন বলতেছেন যে 6 বছর কাত হয়ে শুইতে পারে না, কাত হয়ে শুইতে পারে না। কেন? শরীরে খাবার যে উপরের দিকে চলে আসে, আল্লাহর কুদরত এখানে আটকায় রাখছেন। আটকায় একটা বিষয় আছে, এখানে আটকায় থাকে, খাবার উপরে ওঠে না। আবার পায়খানা রাস্তার কাছেও আটকায় থাকে, হ্যাঁ, বের হয় না। খুব বেশি প্রেশার পড়লে বের হয় ওখানে। আবার ওই জায়গাটার যে গোস্তটা বেশি ফুলে গেলে, যে পাইলস হয়, রক্ত পড়ে, এটা বেশি ফুলে গেলে হয়। আল্লাহর কত রহমত। তাহলে সেদিন আপনাদের এই এলাকায় আসছিলাম এই সপ্তাহ 10 দিন আগে, প্রচন্ড গরম পড়ছিল। তো জুস দিছে, জুস কেউ দিছে আমের জুস, কাঁচা আমের জুস, তরমুজ জুস বানায় দিছে, মালটা, নানান ফল টল জুস, সবগুলোর এক একটার এক এক কালার। তো গরম প্রচন্ড, আবার দেখেও খুব লোভ লাগতেছে। এর মধ্যে কাঁচা আমেরটা খাইছি কয়েক গ্লাস, খাইতে খালি মন চায় না, পেট ফুইলা তো অবস্থা খাই, স্টিনজার হাজত হয়েছে। বিশ্বাস করে বসছি যায়, ইস্তিনজা করতেছি আর ভাবতেছি হায় খাইলাম কি, বের হচ্ছে কি? বুঝেন নাই কথা? খাইলাম কি, বের হচ্ছে কি? কত রঙের পানি ঢুকলো ভেতরে, বের হচ্ছে সাদা। কোন কুদরতের ইশারায় চলতেছে এই কাজ? খবর আছে কোনো? আমি তো গিলে ফেলতেছি। আমার এই গিলার সময় কত কিছু কাজ হচ্ছে, আছে খবর। একটু আল্লাহ পানি বের করে দিতেছেন হজমের জন্য। প্রয়োজন মিটে যায় তো রুচি আর খাইতে মন চায় না, এটাও একটা পানি দ্বারা ইশারা হয়। পেট ফুলে গেলে একটা পানি বের হয় দিক দিয়ে, 15-16 মিনিট লাগে, এই জন্য খাইতে হয় 15-16 মিনিট লাগায়া, যেন পেটের মেসেজ আসা পর্যন্ত খাইতে থাকো। আমরা মেসেজ আসার আগেই খাইয়া পেট ভরে যায়, পেট কয়ার মেসেজ দিয়া তোর কি লাভ, তোর প্রয়োজনের বেশি দিয়ে খাই লিছিস। এই জন্য ওই খাবারটা অস্বাস্থ্যকর হয়। দ্রুত যে খানা খাওয়া হয়, দ্রুত খাইলে বেশি খাওয়া হয়, ধীরে ধীরে খাইলে কম খাওয়া হয়। কেন? ওই পেট থেকে মেসেজ চলে আসে তোমার আর খাওয়ার জরুরত নাই। যখন মেসেজটা আসে বন্ধ করে দিলে ওই খাবারটা হয় স্বাস্থ্যকর। আর ওই মেসেজের পরেও যদি কেউ খায় চোখের খিদায়, তাহলে ওই খাবারটা হয় অস্বাস্থ্যকর। পাতিলের মধ্যে খাবার দিলে রান্নার জন্য বইরা চাইপে চাইপে দিলে ওটা রান্না হয় না, একদিক দিয়ে পুড়ে যায়, একদিক দিয়ে কাঁচা থাকে, একদিক দিয়ে হয়। পেটেও তো একটা পাতিলা আছে, পাকস্থলী, পাক হয়। তো দেখেন যাচ্ছে খাবার কোথায়, পায়খানা হয়ে বের হচ্ছে একদিকে, পেশাব হয়ে বের হচ্ছে একদিকে, পানির জরুরত পানির দিকে চলে যেতেছে, রক্তের জরুরত রক্ত হয়ে যাচ্ছে, কফ হয়ে কিছু বের হইতেছে, তাপটা ওইটা রোগ হইয়া আমার আল্লাহর হুকুমের যে রোগ, ওই রোগটা ওই শরীরের রুহের উপর সওয়ার হইয়া আমার নিয়ে চলতেছে। সুবহানাল্লাহ। কোন কুদরতের ইশারায়! ভাবেন কোনদিন এগুলা? আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে যত ভাববেন তত বেশি আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত, সম্মান বোধ, ভয় এগুলা দিলের মধ্যে বসবে। যত বেশি বসবে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় ফিকির গেল বলেন? 1 নাম্বার আল্লাহর গুণগুলো নিয়ে ফিকির করা, 2 আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ফিকির করা, 3 আত-তাফাক্কুর ফি আইয়ামিল্লাহ, অতীতের যে সমস্ত কওম সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করছেন এদেরকে নিয়ে চিন্তা করা। এদেরকে নিয়ে চিন্তা 2টা জিনিস, এক হচ্ছে কোন অপরাধের কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছেন ওই অপরাধগুলো নিয়ে চিন্তা করা, আরেকটা হচ্ছে শাস্তিগুলো নিয়ে চিন্তা করা। তো অপরাধগুলো চিন্তা করলে দেখবেন যে এই সমাজের মানুষ, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি অনেক চিন্তা করছি, যেই সমস্ত গুনার কারণে অতীতের কওমকে আল্লাহ ধ্বংস করছে, এই সমাজের মানুষ এমন একটা গুনাহও নাই যা করে না, বরং মাত্রায় আরো অনেক বেশি করে। এই সমাজের মানুষ মাত্রায় আরো অনেক বেশি করে। আমাদের গুনাহ চলতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন আল্লাহর রহমতে দিয়া, এটাও আল্লাহর শুকর। আল্লাহর কাছে তওবা করবেন, ওই গুনাহগুলা যত বেশি মনে করবেন যে এই গুনার কারণে আযাব আইছে, আমার উপরে আসতে পারে, কি আযাব আইছে, ওই আযাব আইছে আমার উপরে আসতে পারে,
তাইলে দেখবেন গুনাহ ছাড়া এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ও ভাই কয় ফিকির গেল বলেন তাড়াতাড়ি। 1 নাম্বার আল্লাহর সিফত, আল্লাহর গুণ নিয়ে চিন্তা করা। 2 আমাকে দেওয়া আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা। 3 অতীতের সমস্ত মানুষকে নিয়ে চিন্তা করা। 4 নিজেকে নিয়ে চিন্তা করা। সারাদিন যা করবেন সন্ধ্যায় রাতে চুপচাপ এক জায়গায় বসবেন। এটা আমাদের বড়দের একটা আমল, মুরাকাবা। বসবেন, বসে সারাদিন কি কি গুনাহ করছেন এগুলো আপনি মনে করবেন। সারাদিন কি কি নেকি করছেন এগুলো মনে করবেন। মনে করলে গুনাহগুলা মনে করে একবার খালি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করবেন, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। এই কাজটা কি অনেক কঠিন? সারাদিনের নেক আমলগুলো সামনে এনে খালি একবার আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছো তাই করছি, আলহামদুলিল্লাহ। এই 2টা কাজ, গুনাহ মনে করে, গুনাহগুলা মনে করে তওবা করা, নেকিগুলো মনে করে শুকরিয়া আদায় করা, এই 2টা কাজ যদি নিয়মিত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন পরবর্তী দিন গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। কয় ফিকির গেল? হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি, 5 নাম্বারটা একটু সময় লাগবে, এই জন্য এবার একটু সময় মানে আবার আধা ঘন্টা 2-3 মিনিট লাগবে ইনশাআল্লাহ। 1 নাম্বার ফিকিরটা বলে ফেলেন, আল্লাহর সিফাত নিয়ে চিন্তা করা। 2 আমাকে দেওয়া আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা। 3 অতীতের কওম নিয়ে চিন্তা করা, আযাব নিয়ে চিন্তা করা। 4 নিজের আমল নিয়ে চিন্তা করা। 5 মৃত্যুর মুরাকাবা, আত্তাফাক্কুর মা বা'দাল মাউত, এটাকে বলে সুফিয়া ইকরাম, আমাদের আকাবিররা বলেছেন আত্তাফাক্কুর মা বা'দাল মাউত, মৃত্যুর পর কি হবে এটা নিয়ে একটু চিন্তা করা। এর জন্য আমাদের বড়রা আমাদেরকে মৃত্যুর মুরাকাবা শিখিয়েছেন। এর যুবকরা তোমাদের বেশি দরকার। নবী আলাইহিস সালাম বলেছেন, এক জায়গায় যায় দেখছেন মানুষ খুব হাসতেছে, হ্যাঁ, তো নবী আলাইহিস সালাম বলছেন হারি হাসতেছ, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করলে হাসি বন্ধ হয়ে যাবে। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত, যে জিনিস মানুষের জীবনের আনন্দ সুখকে শেষ করে দেয়, অর্থাৎ মৃত্যু। নবী বলেন এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আরে বেশি বেশি দূরের কথা, আমরা এই সমাজের মানুষ কম তো স্মরণ করি না। বলে এটা কি মিথ্যা? এখানে অনেক পাওয়া যাবে না এমন আজকে সারাদিন গেছে মৃত্যুর কথা স্মরণ করে নাই, পাওয়া যাবে না? বলে এমন পাওয়া যাবে না যে গত 1 সপ্তাহ স্মরণ করে নাই। এমন পোড়া কপালও থাকতে পারে যে 1 বছরেও মনে করে নাই, থাকতে পারে। অথচ নবী বলেছেন বেশি বেশি স্মরণ করা। ভাই বেশি বেশি না পারি, অন্তত প্রতিদিন একবার কি পারা যাবে না? বলেন আমাকে, পারা যাবে? বা যাবে ইনশাল্লাহ। রাতে শোয়ার আগে দিয়ে একটা নিরিবিলি পরিবেশ বানাবেন, আমি শিখিয়ে দিচ্ছি, শেষ কথা আমার। একটা নিরিবিলি পরিবেশ বানাবেন। যদি মনে হয় ঘরের মধ্যে ওই নিরিবিলি পরিবেশ নাই, তো এশার নামাজ পড়ে মসজিদে কিছু আমল করেন, থাকেন, সবাই চলে গেলে ওই কাজটা করেন। কি করবেন? একটু আলো আধারি, একটু আধার হলে ভালো হয়, অন্ধকার হলে ভালো হয়। চোখটা বন্ধ করবেন, বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন আমাদের বড়রা শিখাইয়া দিয়েছেন যে স্মরণ করো, ধরো তুমি শুয়ে আসো, মৃত্যু পথযাত্রী, হ্যাঁ মালাকুল মউত আসতেছে, তোমার আপনজনরা বুঝে গেছে তোমার হালত শেষের দিকে। এই নিজের যদি বাচ্চা থাকে বাচ্চার চেহারা চিন্তা করেন, মা বাবা থাকলে মা বাবার চেহারা চিন্তা করেন, বিশেষ করে মায়ের চেহারাটা চিন্তা করেন, সন্তান থাকলে সন্তানের চেহারা কল্পনা করতে থাকেন। হ্যাঁ, যে বাচ্চা চারপাশে আব্বু আব্বু বলে কাঁদতেছে, বিবি কাঁদতেছে, আহারে আমার স্বামী শেষ চলে যাচ্ছে, মা বাবা কাঁদতেছেন, আহারে আমার সন্তান চলে যাচ্ছে। মালাকুল মউতের কাজও শুরু হয়ে গেছে। পায়ের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো, নাকের আগাটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকায় আছে, আমি এরকম তাকায়া রয়েছে, রহ বের হইতেছে, দেখতেছে, হাদিসে আসছে তাকায়া থাকে। তো আমি চোখ বন্ধ করে এগুলা কল্পনা করতে থাকি যে ধীরে ধীরে আমার পা ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণা, কি কঠিন যন্ত্রণা, আল্লাহু আকবার। আমার শরীর থেকে রহ বের হয়ে যাচ্ছে, সবাই ঝাউমাউ করে কাঁদতেছে, আমার রহ বের হয়ে গেছে, আমি মরে গেছি। আর সবাই চিৎকার করতেছে, আমি বলতেছি কেন কান্না করো? কেউ কথা বলে না। আহারে সবার কান্নাকাটির একটা পর্যায়ে আমাকে ওঠায় নেওয়া হচ্ছে গোসল করানোর জন্যে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কথা ডলে ঘষে আমাকে গোসল করানো হচ্ছে। আরে এভাবে তো আমাকে কেউ কোনোদিন গোসল করায় নাই। আমি জিজ্ঞেস করতেছি কেন এভাবে করতেছো? কেউ কোনো কথা বলে না, জবাব নাই। গোসলের পর আমাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি এই কাপড় আমাকে কেন পরাচ্ছ? কেউ কোনো কথা বলে না। আমাকে কাফনের কাপড় পরায়া আমাকে যখন নিয়ে আসছে, এখন জানাজার জন্য নিয়ে যাবে, আমার লাশটা যখন ঘর থেকে বের করা হচ্ছে,
আহারে দরজার ফাঁক দিয়ে আমার বিবি তাকায় তাকায় চোখের পানি ফেলতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতেছে, মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। আমাকে জানাজার জায়গা নেওয়া হয়েছে, জানাজার জন্য ইমাম সাহেব দাঁড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করতেছি আপনারা নামাজ পড়বেন, আমি কি পড়বো না? কেউ কোনো কথা বলে না। জানাজা শেষ, এখন আমাকে কাঁধে নিয়ে গোরস্থানের দিকে নেওয়া হচ্ছে, কবরস্থানের দিকে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেউ কোনো কথা বলে না। আরে কবর আগেই খোদা ছিল, আমার কবরে নামানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি আমারে কই নামাচ্ছেন? কেউ কোনো কথা বলে না। হায়, আমাকে কবরে নামায়া আমার শরীরের বানগুলো খুলে দেওয়া হচ্ছে, আমার চেহারা থেকে কাপড়টা সরাইয়া দেওয়া হচ্ছে। আমি চিৎকার করতেছি, আরে ভাই আমাকে একা একা কোথায় রেখে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। উপরে লাকড়ি দিয়া মাটি দেওয়া শুরু হয়েছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, কেউ নাই আমার সাথে। আমি চিৎকার করতেছি, আপনজন চলে যাচ্ছে আমাকে একা একা রেখে। ওদের পায়ের আওয়াজ পাইতেছি, চটচট আওয়াজ হইতেছে জুতা। আমি চিৎকার করতেছি আমাকে একা একা রেখে কোথায় যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। ফেরেশতা চলে আসছে, আমাকে বসায় দিছে সোজা, জিজ্ঞেস করতেছে রব নিয়া। আমার তো কোনো জবাব নাই। হা হা লা আদ্রি, জানি না কিচ্ছু। জিজ্ঞেস করা হচ্ছে দিন নিয়া। আরে দুনিয়ায় দিন মানি নাই তো দিন কেমনে জবাব দিব? হা হা লা আদ্রি বলতেছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে নবী নিয়া, আমি নবীও চিনি না, দুনিয়ায় নবী মানি নাই, নবী কেমনে চিনব? যেই প্রশ্নের জবাবগুলো দিতে পারি নাই, একজন অন্ধ ফেরেশতা, বা চোখে দেখে না, কানে শোনে না, এমন একজন অন্ধ এবং বধির ফেরেশতা আল্লাহ নিয়োগ করবেন। মোটা লোহার মুকুট দিয়া এমন পিটানো শুরু করা হবে, আওয়াজ এক মাথা থেকে দুনিয়ার আরেক মাথায় চলে যায়। চারদিক থেকে একটা দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ কিলবিল করে চারদিক থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাপ যদি দুনিয়ায় একটা নিঃশ্বাস ফেলতো, সারা দুনিয়ায় কোনোদিন গাছ গাছালি উঠতো না। এমন বিষাক্ত সাপ চারদিক থেকে আমাকে দর্শন করতেছে। আমি চিৎকার করতেছি, কেউ নাই আমার সাথে। আয় মাটি চিৎকার করে বলতেছে, দুনিয়ায় তুমি আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলা, সুযোগ পাই নাই, আজকে তোমাকে বাগে পেয়ে গেছি। এমন চাপ দিবে, হাদিসে নবী বলেন, হাতের আঙ্গুলগুলো দিয়া দেখায় দিছে, এক হাত আর এক হাতের মধ্যে ঢুকাইলে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকাইলে যেভাবে ঢুকে যায়, বুকের পাঁজর গুলো একটার ভিতরে আরেকটা এইভাবে ঢুকে যাবে মাটির চাপের সাথে সাথে। এইভাবে চাপ দিবে মাটি আর বলবে, এখন আমার তোমার তোমার চেয়ে নিকৃষ্ট কেউ ছিল না আমার কাছে, সুযোগ পাই নাই, এখন পাইছি, এখন তোরে ছাড়বো না। সাপ কামড়াইতে থাকবে, বোবা বধির ফেরেশতা পিটাইতেই থাকবে। এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যতদিন চান সেই পর্যন্ত। ওরে দোস্ত, প্রতিদিন মৃত্যুর এই কথাগুলো মনে করলে ওই বান্দা তো গুনাহ করতে পারে না। বলে করবো ইনশাআল্লাহ। আমাদের বড়দের শেখানো আমল, যেভাবে বলেছি এইভাবে প্রতিদিন একটু মৃত্যুর মুরাকাবা করি, মৃত্যুর চিন্তা করি, আল্লাহর কসম খায়া বলি। নিয়মিত এই আমলটা করলে আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, গুনার ইচ্ছাও নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। গুনার ইচ্ছাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। গুনার ইচ্ছা তো জাগবেই, কিন্তু এতটা দুর্বল হয়ে যাবে যার আগ বাড়তে চাইবে না। কবরের কথা মনে পড়লে, ফেরেশতাদের সওয়াল জবাবের কথা মনে পড়লে, বিষাক্ত সাপের দংশনের কথা মনে পড়লে, অন্ধকার কবরের সেই ভয়াবহ অবস্থা, আহা, সেই কথা মনে পড়লে, এই তো গেল কবরের হালত, হাসরের হালত, পুলসিরাত, জাহান্নামের হালত, ওগুলা চিন্তা করলে তো আরো ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ভয়ঙ্কর হালত থেকে হেফাজত করেন, কিন্তু তার জন্য আমাদের নফসকে নফসে মুতমাইন্না তো বানাইতে হবে। বলেন বানাবো ইনশাআল্লাহ। কয় আমল? মাশাআল্লাহ। বলেন কয় আমল? 1 নাম্বার জিকির। বলেন 1 নাম্বার, বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। চুপ থাকবো না, চুপ থাকবো না, চুপ থাকবো না, রাস্তায় হাঁটবো, পড়তে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মায়েদেরকে বলবে, কাজ করবে, পড়তে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। চলবো আর ইস্তেগফার পড়বো, চলবো দুরূদ পড়বো, চলবো জিকির করবো, করবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে তিলাওয়াত করবো, করবো না ইনশাআল্লাহ? নফল নামাজ পড়বো বেশি বেশি, যত বেশি জিকির করবো তো দিল তত বেশি তৈরি হবে। 2 নাম্বার, কোনো আমল সুন্নত ছাড়া করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? কাপড় পরবো, জুতা পরবো, খাবো, পান করবো, ঘরে ঢুকবো, বের হবো, টয়লেট জাস সব কিছু করার সময় খালি একবার চিন্তা করবো এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। সব কাজের মধ্যে আমার নবীর তরিকা আছে না নাই? তো এটা বাদ দিয়ে আমি কোন দিকে যাচ্ছি ভাই? আরেকজনের তরিকা আমার নবীরটা ছাইড়ে আমি কেন যাচ্ছি, কিভাবে করতেছি? আল্লাহ আমাদের সবার জীবনকে সুন্নতের জীবন বানায়া দেন, সমস্ত আমলকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দেন, আমিন। 2 নাম্বার আল্লাহ ওয়ালাদের, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত। যাবো না আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি ইনশাআল্লাহ? বলে এত কই পাবো? আরে ভাই মাদ্রাসায় চলে আসেন না, মাদ্রাসা আল্লাহ ওয়ালার অভাব নাই, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র আল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ। দুনিয়ায় এই পরিবেশের কোথাও দেখাইতে পারবেন না 5 ওয়াক্ত নামাজ টাইম মতো জামাতে পড়ে মাদ্রাসাওয়ালারা, প্রতিদিন, একদিন 2 দিন না, প্রতিদিন পড়ে যাচ্ছে। ফজরের 1 ঘন্টা আগে আপনারা যখন ঘুমাইতে যান আমাদের বাচ্চারা ওইটা তখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ। এই পরিবেশের কই পাবেন? এদের চেয়ে বড় আল্লাহ ওয়ালার কই পাইবেন? এই জমানায় গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় আল্লাহ ওয়ালার আলামত। এদের মতো এত গুণামুক্ত জীবন আর কই পাইবেন? ভেতরে থাকে গুনার সুযোগই তো কম, গুনার সুযোগই তো কম। আল্লাহ তাআলা এদেরকে এই তৌফিক দিছেন। আপনারাও আসবেন মাঝে মধ্যে, আইসা দোয়া নিবেন, ছাত্রদের কাছে, ওস্তাদদের কাছে দোয়া নিবেন ইনশাআল্লাহ তাআলা। এই গেল 4 নাম্বার কি আমল? ফিকির। ফিকির বলেন 4 নম্বর আমল কি? কয় জিনিসের ফিকির? 5টা। 1 আল্লাহর সিফাত নিয়ে চিন্তা করা, 2 আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে চিন্তা করা, 3 অতীতে আল্লাহর দেওয়া আযাব আর গজব নিয়ে চিন্তা করা, 4 নিজেকে নিয়ে চিন্তা করা, 5 কবর বা মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদের সকলের নফসকে নফসে মুতমাইন্না বানায় দেন। তাইলে কি হবে ইনশাআল্লাহ? ওই যে মৃত্যুর সময় আল্লাহ ডাক দিবেন, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কবুল করেন। ছোট্ট 2টা কথা বলি, আপনারা বিরক্ত হয়ে গেছেন তো আমি বুঝি, আমারও কষ্ট হইতেছে, কথাটা লম্বা হয়ে গেছে। তাও তো 1.25 ঘন্টা হয়েছে, বেশি লম্বা হলে কই, মাত্র 2.5-3 ঘন্টা ছাড়া কি কথা লম্বা হয়? হ্যাঁ, আচ্ছা শোনেন।